আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। তো ইন্ডিয়াতে মাহফিলে যাওয়ার পরে দেখলাম একটা মন্দির খুব সুন্দর। আমি ভাবলাম মন্দিরটা একটু দেখে আসি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে গেইটের মাঝে লেখা আছে, খুব খেয়াল করেন চিন্তার বিষয়। গেইটের মাঝে লেখা আছে, আপনি জুতা রেখে চলে আসুন, এটা মসজিদ না, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি বুঝছেন কথাটা কি বলছে? বলতেছে মুসলমানের মসজিদে জুতা চুরি হয়, কিন্তু এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, সাথে জুতা বাইরে রেখে চলে আসে। গোটা পৃথিবীকে তো সভ্যতা শেখালাম আমরা, মুসলমান শিখালাম সভ্যতা। মুসলমান বন্ধ করলো চুরি, ডাকাতি, সন্ত্রাস, শাহজানি। ১,৫০০ বছর আগে যেই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া ডাকাতি করার জন্য, লুণ্ঠন করার জন্য, মাত্র ২৩ বছরের ব্যবধানে এই মানুষগুলো আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে লাঠি নিয়া এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। ঠিক কিনা? এই মুসলমান আজকে তাদেরকে নিয়ে হিন্দুরা যারা নিজেরা মূর্তি বানায়, নিজেরাই পূজা দেয়, নিজেরাই আবার কি যাইত্যা তোলামোলা আলগা করে আনা। এই যে হিন্দু পূজা শেষ হইলে কি কারবারটা করে, কয় যে মুসলমান ফলাফানি দিলে মূর্তি ভাঙ্গে। আমি তো বেড়া, মুসলমানের ফলাফানের তো সময় আছে, এটা ঈদে তো বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙ্গো কমলা। তখন তো ঈদে বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙ্গানোর সময় আমরা আছে নাকি? আমরা এই সময় না, তারা কি তারাই ভাঙ্গে। ঠিক কিনা কও? সেই হিন্দু মতালম্বী মানুষগুলো আমাদেরকে টিটকারি মারে কি কইয়া, মসজিদে জুতা চুরি হয়, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, আপনি ফেলে চলে আসেন। লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা কোন জায়গায় আছি চিন্তা করে দেখেন। আমরা ছিলাম কই আর আস্তে আস্তে আমরা আসছি কই। আজকে মুসলমানের ভিতরে দলে দলে কত যে দল হইছে, কত যে বিভক্তি, একজন আরেকজনের মুসলমানই মনে করেন। আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া লাগে, আমরা খেয়াল করে দেখি করে কি। মাহফিলটা গেলে মানুষ সুহিদিয়া চায়, টুফিটা কিরকম, টুফিটা তারাটার মতনই, পাঞ্জাবি তারার মতনই, এরকম। এখন মুসলমান যাচাই হয় টুফি দিয়া, মুসলমান যাচাই হয় পাঞ্জাবি দিয়া। ঠিক কিনা বলেন? আফসোস, আফসোসে জাতির জন্য। টুফিটা দেখে যে ফাঁসকল্লি হইলে একরকম, গুল হইলে আরেক রকম, তারপরে লম্বা হইলে আরেক রকম। এইটা এরপরে রং টুফির কি রং, এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফাঁসকল্লি না গুল, লম্বা না চক্কা, এটা সাদা না কালা, এটি দিয়ে এখন মুসলমান যাচাই হইতেছে। তাই মুসলমান মাইর খাবে না তো কি খাবে? খাবে না কি? মুসলমান মাইর খাওয়াই তো পাও না, মুসলমান মাইর ফাও না হয়েছে, মাইর খায় মানে ১,৫০০ বছর আগে নবীজি মাইর খেলো, সাহাবারা মাইর খেলো ইসলাম কায়েম করতে গিয়া। আর এখন বাফের দিনের সম্পদ মুসলমান ইসলাম পাইছেন, তো এখন ইসলাম নিয়া মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। মনে হয় যেন বাপ দাদার সম্পদ পাইছে, এটাকে কেমনে ব্যবহার করা যায় এটা নিয়ে হইলে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। ঠিক কিনা? তো প্রতিযোগিতা শুরু হয়েছে আজকে। এই জন্য আমি বলি, দাদা ইসলাম আমাদের কাছে আমানত, ইসলাম মুসলমানের কাছে আমানত। আমানত স্বয়ং নবীজি আমাদের কাছে রেখে গেছেন। আপনি বুঝতে পারছেন? নবীজি আপনার কাছে আমানত রেখে গেছেন। বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। মানে কি? ওয়ারিস মানে কি? নবীজি আমাদেরকে ফাঁসকানি খেত দিয়া গেছে, আর আমরা হুজুররা আধাখানি করে ভাগ করে ১০ জনে মিল্লা চাষ করে খাইতে আছি, এটার নাম ওয়ারিস না। নবী ইসলাম ডারে রাইখা গেছে যেন দিন ডারে সুন্দর করে রাখা যায়। কিন্তু আফসোস হচ্ছে আমরা ইসলাম ডারে ব্যবহার করি, ইসলামকে আগাই নিতে জানি না। আপনার ছেলে কয়জন? ২ জন। এই তো হিসাব মিল্লা গেছে। ওনার ছেলে হইল ২ জন। ২ জনের নাম কোন? একজনের নাইম, আরেকজন সাইদ, মিলাইয়া রাখছে নাইম সাইদ। আরেকজনের নাম যদি আরেকজন হয় কি থাকবে, এটার লগে মিলে কাইম টাইম রেখে দিব, কাইম অথবা টাইম। আচ্ছা যাই হোক, নাইম আর সাইদ। আপনার নামটা কি? আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই আর কয় ছেলে? মনে করেন আলাউদ্দিন ভাই ইন্তেকাল করলো, মনে করেন, আপনি আবার মরেন না, হ্যাঁ মনে করেন, উদাহরণ আর কি।
তো আলাউদ্দিন ভাই মারা যাওয়ার সময় 2 ছেলে রেখে গেছে। কয় ছেলে? কথা বলে কয় ছেলে? একজনের নাম নাইম, আরেকজনের নাম সাইম। 2 ছেলে রাইখা যখন উনি ইন্তেকাল করছে, মনে করেন ওনার 10 কানি জমি, তো একজনে পাইলো কয়খানি করে? 2 ছেলে 5 কানি করে রাখা হয়েছে। এখন ওনার যে বড় ছেলে, এটা মনে করেন প্রাইমারি স্কুলে চাকরি করে, ওর বউটাও চাকরি করে, মাশাল্লাহ মেহনত টেন্নত করে, হাঁস মুরগা ফালে, বউয়ে দেশি মুরগির ডিম খায়, মুরগি বেচে, হাঁস বেচে, আবার ছাগলও ফালে, গাভীও ফালে। ছেলেটাও সকালবেলা ঘাস টাস তুললা সুন্দর করে গাইডারে গোসল টোসল করাইয়া দুধ টুধ দোয়াইয়া তারপরে স্কুলও যায়। আবার আইয়া সেটা বিকালবেলা মস্কেট টস্কেট পেঁয়াজ রসুন, তার আর কিনা কিচ্ছু লাগে না, গাঁথাত করে মাছ ফালাই রাখছে, ফেরোন এই হোয়ারের ভিতরে শহীদ তলে আছে, তারপরে বেরিয়ে মুরগি ফালে। এমনি মোটামুটি সংসারটা 5 বছরের ব্যবধানে আলাউদ্দিন ভাই ইন্তেকাল করার সময় নাইমরে দিয়ে গেছিল 5 কানি খ্যাত। তে মাশাল্লাহ এই সুহিলপুর গ্রামও আরো 2 কানি জমিন রাখছে, তার হয়েছে 7 কানি। সুবহানাল্লাহ না কেন? কয় কানি হয়েছে? এবং দহানো বইয়া বইয়া সবাইকে আলাউদ্দিন ভাই সাহেব একটা সুপুত্র জন্ম দিয়ে গেছে রে, মাশাল্লাহ বছর 2-1 ভিতরে। তে মাশাল্লাহ 2 কানি খ্যাত কিনছে, আগের তো ঠিক রাখছে, মাশাল্লাহ খুব ভালো ছেলে জন্ম দিয়ে গেছে। তে লেখাপড়া যেমন, আদব কায়দা যেমন, তার বউডও পড়ছে মাশাল্লাহ বালা, সুন্দরভাবে আগাইতেছে। আর সুইটারা নাইনের ভাই সাইনে, তে মনে করেন একটু বাতাইলাটাই, তারে যে বিয়া করছে তার বউ আবার পড়ছে এইরকম ফার্মের মুরগা কিনাই না খালি খায়। 1.5 ঘন্টা সময় চাইছিলাম আল্লাহর কাছে, আমরা কয় ঘন্টা সময় চাইছিলাম? আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির ভিতরেও যায় নাই, তুমি কুদরতি নজর দিয়া দেখো, সামান্য একটু সবাই ভিক্ষা চাই, সবাই কোন আগে চাইলে আল্লাহ দেন না? বৃষ্টির ফোঁটা পড়তে আছে তো, আর আচ্ছা অসুবিধা নাই, 1.5 ঘন্টা যখন চাইছি দিব, আল্লাহ দেয়। এর আগের এক মাহফিলও কইছি আল্লাহ ঠিক 2 ঘন্টার বেশি লাগতো না, 9টা 2-এ এই দোয়া চাইছি আল্লাহর কাছে, ঠিক 11টা 2-এ বৃষ্টি আছে, আমি বাড়াইয়া করছি ভাই তারা ভিজছে, আল্লাহর দোষ কি? যদি 15 মিনিট আগে সাইডা দিতাম তো বাইক গেলে বলে ফুসত পারলো। আমি সেদিন বাড়াইয়া করছি দেখা আল্লাহ কয় কথা কথায় 2 ঘন্টা কইছো, 2 ঘন্টা তো দিয়েছি অন ব্যাগে না বলে চুপচুপ কইয়া যে গাও আমার কি। আমরা যে 1.5 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আল্লাহ কথা কথায়, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি দেয় তো আল্লাহকে। আমরা তো চাইতাম জানি না, হতে এটা মানুষে চাইতাম পারি না, আমরা চাওয়াও হয় না। আহারে গ্রামও বৃষ্টির লেগে দোয়া হইব, আগে দোয়া হইতো, বড় বড় ফিস সাবরাই তো দোয়া করতো, ব্যাগে বিদ্যা হলে বাইকেইতো হগলে দিল্লা ফাত্র যাইতেছে দোয়া করণের লেগা, এক ফলা আমার সাথীটা দাও, কারণ এই ঠান্ডা রোদের ভিতরে তুই সাথী দিয়ে কিতা করবি? কয় কথা হইছে দোয়া হইব, তো সাথী না লইয়া গেলে আমার না ব্যাগের ফোড়া পড়লে ঠান্ডা লাগিয়া যাই, আমার তো বাধ্য, তো সাথীটা দাও। দোয়া যখন করবো মেঘ দো আইবই, এলাকা সাথীটা লইয়া যাইতে আছে, এইটারে কয় বিশ্বাস। তো সুবহানাল্লাহ বলবেন না? দোয়া যখন হইব মেঘ হইবই, আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিবই, এই বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। তো সাইমে কথা মনে আছে নিও, তার বউডও করছে এরকম ফার্মের মুরগার নাই, তার ঘরের তা নাস্তা বানায় না, এমনি কষ্ট হয়, হোটেল টাইন না খায়, বছর খানেক গেছে না, তো 1 কানি খেত বেচছে, 2 বছরের মাথা তো 2 কানি বেচছে। তার ভাইয়ের কয় ভাই আমি যদি বাহিরিও রাখতাম পারতাম না, আপনি আস্তে আস্তে কিননের নিয়ত করেন। তাইলে এখন বট্টারে কয় সুফুত, ছুটুটারে হগলে কয় আলাউদ্দিন ভাইয়ে তারে কি জন্ম দিয়ে গেছে? এটা কুফুত জন্ম দিছে, নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে 2 জন এবার আর ওয়ারিস, নাইম এবং সাইম 2 জন এবার আর ওয়ারিস, একটা সু আরেকটা সুওয়ারিস, কুওয়ারিস। নবীজির এই যে নবীজি আলেম ওলামা সবাই নবীর ওয়ারিস, কেউ বাদ নাই, কিন্তু একজনে সুওয়ারিস, একজনে কুওয়ারিস। একজনে নিজের জীবন বাজি রেখে মামলা হামলা সহ্য করে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে, একদল মধ্যে মুজাহিদ দিনকে এগিয়ে নেওয়ার জন্য জীবন বাজি রেখেছে, আরেকদল সত্য হাসিল করার জন্য ওই
বেদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাইলে একটা ওয়ারিশ হইল সু, আরেকটা ওয়ারিশ হইল কু। একদল আলেম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো? ইসলামটারে বেচা বেচা খাইলো। এবার সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, সুন্দর করে টুপি মাথার দিছে, কত্তরা পাঞ্জাবিকেও দিছে। এই দিয়া দিয়া মানুষকে ধোকা দিয়া দিয়া এবার মনে করছি ইসলাম মানে গীতা, ইসলাম মানে হয়েছে ইমামতিটা, ইসলাম মানে হয়েছে দাওয়াত খাওয়ানটা, ইসলাম মানে হয়েছে এর দূরে, এর বেশি নাই। আমি বুঝি না যে একটা মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এটাই তার কাজ। আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন, একটু চিন্তা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ানো এইটাই একজনের কাজ হইতে পারে না। আপনি ফোরান, আরেকটারা ফোরে, এর দূরে তো পার্থক্য। আপনি মসজিদের জায়গাটা ফত্তন নেন, নিয়ে এসে ওরা ফপ্পা গাছ লাগান, গাতাটার ভিতরে করা মাছ হালান, আপনি একটা আতর সুরমা কাজরান না, তারপরে করা টুফি রেখা আপনি হুজরার ভিতরে বেছেন। আপনি যদি বেতন পান 10,000, মাইতে দিয়ে যদি ফপ্পাটি বেচা পান 2,500, টুফি টাফি বেচা যদি আরো 2,500 পান, 15,000 টাকা কি তিতা লাগে চলতেছে। আপনি হুজুদি বইয়া বইয়া খাইবেন, কখনো ফজর, কখনো জুহর, মাইদের টাইমটা কামটা কিতা, কামটা কিতা মাইদের টাইমটা। আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কম, কখনো ফজর আর কখনো জুহর। কই জুহর, কই আসর, কুদ্দুরো কুদ্দুরো করে আগাইলে কত সুন্দর করে আগান যায়। আমরা তারা খালি মনে করে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলিয়া গেলাম না। আব্বা এখানেই শেষ না, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে পড়ান, আপনি কোনো ফপ্পা গাছ লাগান, আপনি কুদ্দুরা ফহিরটার ভিতরে কোনো মাছ হালাই রাখেন, আপনি কোনো টিফিন না বেছেন, ফাইকারি আন্না খুচরা বেছেন, কুদ্দুর লাভ হইলে সমস্যা কি? টেহাদি থাকলে তো আপনারা থাকবে, উদুর রয়েছে কিন্তু না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি প্রয়োজন একটা টং দোহান দেন, টং দোহান দিয়ে সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার দোহানও বইয়ালাম, এমনি এমনি সময়টা চালান, আরাম করার সময় আরাম করে, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান। এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? কতখানা ঠিক কিনা? আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই। আহা আহা, আপনি চিন্তা করে দেখছেন, আপনি খেয়াল করে দেখেছেন, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা চাওয়ার কারণে যেই মানুষগুলোর দাম্পত্য জীবন, পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না, তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার সাথে তার পার্থক্য কত। সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবেন। এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে ছেড়ে দেবেন, আপনার জান্নাতে চলে যাবেন, এই আশায় দোহানবাহী খাইতে আছে। এত সোজা মনে করছেন? এত সোজা? এত সোজা না ভাই। একটু হিসাব মিলাইতে হবে, একটু সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। ছিলাম ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই, যে নবী পাঠিয়েছেন। দেখেন, যেই নবী পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছেন, তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগেই ওনার বিপদ শুরু হয়ে গেছে। মানুষটা জন্ম হয় নাই, এর আগেই বিপদ শুরু হয়ে গেছে। আব্বা জন্মের আগেই ইন্তেকাল করে ফেলেছে। 6 বছর বয়স মাত্র আম্মা ইন্তেকাল করেছে। আব্বাও নাই, আম্মাও নাই। দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন। 9 বছর বয়সে দাদাও নাই। গেলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের অনেকগুলো সন্তান। আহা, কি ইসলাম! কেমন করে নবী তিল তিল করে বড় হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছর বয়স, দাদাও দুনিয়াতে নাই। নবীর চাচাদের ভিতরে গরিব চাচা ছিল আবু তালেব, কলিজাটার ভিতরে মায়ায় ভরা। নবীজিরে হাতে ধরে টেনে টেনে নিয়ে গেছে। ওনার শাসিন, নবীর শাসির নাম, আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা।
তিনি গিয়ে বললেন, ফাতেমা, এটা আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে, এটা ছোট একটাই ছেলে, তার আব্বাও নাই আম্মাও নাই, দাদার কাছে মানুষ হয়েছে, দাদাও নাই। ফাতেমা গো, তোমার তো অনেকগুলা সন্তান, দেখেন কি জিন্দেগিটা কেমন দেখেন। আবু তালেব বলতেছে, ফাতেমা তোমার তো অনেকগুলা সন্তান, এই সন্তান তোমার আমার ভাইয়ের সন্তান, তুমি যদি অনুমতি দাও তাইলে এই সন্তান আমার ঘরে রাখবো, তবে আমার একটা আবদার আছে। চাচা কেমন ভালোবাসা দেখেন, আমার একটা আবদার আছে, যদি তুমি আমার মোহাম্মদকে নিজের সন্তানের মতো রাখতে পারো, আমার ঘরে যখন রান্না হবে তুমি যদি কথা দাও আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার সন্তানেরা, এইরকম কথা দিলে আমি রাখবো, নাইলে এই মোহাম্মদের অবহেলা আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলতেছে আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, তুমি কথা দিলে আমি আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা নবীর চাচি আবু তালেবের স্ত্রী ওইভাবে গ্রহণ করে নিলেন। এখানেই শেষ না, তিল তিল করে নবী যখন বড় হলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অত্যাচারটা শুরু হইল তখন তিনি যখন শুধু বললেন সাফা পাহাড়ের কিনারে, তিনি সবাইকে ডাকলেন, খুব খেয়াল করে শুনবেন। ওই জমানায় এখন যেমন ডাহাইতাইলে মসজিদের ইমাম সাহেব গিয়া কহুজুর, মুয়াজ্জিন গিয়া কহুজুর, মাইকে কন ডাহাইতেছি, তৎকালীন জমানায় সাফা পাহাড়ের উপরে উঠা মানুষ ডাকতো। তো নবীজি সবাইরে ডাকছেন, সবাই আসছে, আসার পরে সবাইকে বললেন, লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না, বাঘ আসলে বিপদ হইলে আমি যদি বলি তোমরা বিশ্বাস করবা না, তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি, তুমি তো আল্লাহ আমিন, অবশ্যই বিশ্বাস করব। তার চাইতে বড় বিপদের কাজ তোমরা করতেছো, এই যে দেবদেবীর পূজা করতে আসো, এটা কিন্তু আরো জঘন্য খারাপ, তোমরা সবাই মিলে স্বীকার করো লা ইলাহা মুহাম্মাদুর। শুধু একটু বলছি, এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবার যে হজ করতে গেছে, তাই বেটারে জিজ্ঞেসে, ভাইসা হ্যাঁ নবীলে সব খালি আরবিতে কথা কহ সব আরবি, খালি দুইটা জিনিস বাংলা পাইছি, সব হ্যাঁ আরবি। কয় কোনটা কোনটা বাংলা পাইছে? কয় আজানটা দেখলাম আমরার মতো, আর সূরা ফাতিহাটা, এই দুইটা ছাড়া হুদ আরবি আর আরবি, বিড়িও আরবিতে কয় এই কারবার। হ্যাঁ খালি দুইটা পাইছি আমরা, আজানটা আমরাটার মতো, আর আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এইটাও দেখছি আমরাটার মতো হয়, আর বাকি সব আরবি। এই আরবির ভিতরে আপনারা তো বুঝেন নাই, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে কঠিন একটু ওয়াজ করি আজকে, বুঝাইয়া কমু, আমি বুঝানোর ভিতরে খারাপ না ভালো। আমি যে নাগাইশের ফিসা এখনও যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি, একটা লোকও আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না, বরঞ্চ যাদার ফুদ বিদেশ থাকে হেতারা কম্বল হাদিয়া লয়ে হুজুরের লেগিয়া আতর আনবো, বেড়িয়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লেগিয়া ফাড়াইবো, যে হারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, মাটিটা বেড়িয়ে জিকির করতে আসে, অনেক সুন্দর হয়। সবাই মিললে আমার প্রশংসা করব, আমারে হাদিয়া দিব, আদর করব, আমারে রাখ্যা দিতে চাইব। কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাগাইশের ফিসাবের তো মর্যাদা, নাগাইশের ফিসাবের দেশি মুরগার ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজাটা, লাউডিয়াটা, হিমাজ দিয়া রাইন্দা ডুবি ফিডাটা, কি একটা কারবার যাইতে আছে। নাগাইশের ফিসাবে জিকির করলে সকলে মিল্লা প্রশংসা করে, আর নবীজি যখন কইছে লা ইলাহা, লগে লগে নবীর শাস্ত চাচা আবু জেহেল হ্যাঁ তো করছে, কিন্তু রুক্ষা রুক্ষা আইয়ে নবীজির ঘুষি দিত বিল্লা, আর দুই তিনজনে তারে দৈরা রাখে। আপনার একটা এই ঝগড়ার একটা নিয়ম আছে, আমরা দেশেও দেখবেন ধরুন না থাকলে তে দেখবেন উহি দেয় বেশি। আমি কই দৌড় না, দুইজনের দৈরাটা রেখে সাইডা দাও, দুইজনের যখন দুইটা খাইব বুঝ জ্বালাইব কীরকম, তখন দেখবার ঠেললেও আর অভ্যে দিতে পারতাম না। আর দরুন্যাটা যদি বেড়ি আইতে হয় তা দেখবেন এমনি মনে হয় যেমন দুনিয়াটা তামা তামা করে এরকম দেখবেন তো লইয়া পড়তো চায়, আমি সাইডে গেছ না,
তেও একটা দেও খেতারে হাতে দেও একটা তারে এরপরে নিয়ে রাব ভাইয়া নিয়ে একখানে করতে ফেরত চাস না। কারণ আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিতে যায় অন 2-3 জন দৈরারও হিমনে আছে তো তার দ্বারা এসকো বাড়তে আছে জুড়ারও দেহাইতে আছে। এবার করছে কি তে করছে কি নবীজির দিকে যায় কিন্তু দেয় না, কাছে গিয়েও দেয় না, এমনি রুইকা যায়, দেয় না গিরে। না দেওয়ার কারণ হইলতে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আমি যদি একটা ঘুষি দেই এখন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবুল আহাব আছে, তারা যদি আমারে ফিরাইয়া জনে একটা কইরা দেয় কয়টা হয়? তো জীবন লইয়া তো টানাটানি, সুতরাং তে যায় দেয় না। কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব এই হ্যাঁ করছে কি গিয়া সেরা এই একটা ফাত্তর লইছে, লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, ঢিল মারে জগুন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বালা, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্য গালি দিছে দেখেন। তুই ঠাড়া করে মরদ চাকরি ওইরকমের দোকান যে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কর লগে লগে যখন ঢিল মারছে মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফোর্সে দূরে গড়াইতে গড়াইতে নবীর কদমের কাছে গিয়ে থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাই যে পাথর নবী চিনছে কিন্তু আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দিয়া যখন ঢিল মারছে নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফাইটা গেছে। আহা আব্বা না ইয়াজ্জা আমার চাচা এত্রি মানুষের সামনে আবার এত বড় গালিটা দিল। আমি তো কোনোদিন একটা মিশা কথা কইছি না, কোনোদিন চাচার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না। আমার মতো মানুষেরে এরকম একটা গালি দেওয়া, লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। এর ভেতরও মর্দে মুজাহিদ যারা, তারা কইয়া রাসূলুল্লাহ আমরা কি এটার প্রতিবাদ করব না? নবীজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করব না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাইলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে। ঠিক কিনা বলেন? জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সকলে আমাদের কাগজগুলো বিছিয়ে দিই। আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই, আমরা কাগজগুলো বিছিয়ে দিই। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি আমরা ভাই সকলে মাঠে বাইরে চলে যাই, 5 মিনিটের জন্য আমরা মাঠে বাইরে চলে যাই। আমরা সকলে সহযোগিতা করলে আমাদের কাজটা হবে। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি দ্রুত আমরা কাজটা করে ফেলি। ভাই আমরা মাঠে বাইরে চলে যাই। ভাই এটা জান্নাতের বাগান, আমরা কেউ কথা বলি না। যদি আমরা নিজেরা চুপ করে যাই তাহলে আর একটা আওয়াজ হবে না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি অতি দ্রুত আপনার কাগজগুলো বিছিয়ে দিন, আমাদের ভাইদেরকে বসার ব্যবস্থা করে দেয়। ভাইরা আমাদের গ্রামের মেহমান, আমরা সকলে মেজবান। ভাই আমরা একটা আওয়াজ করবো, হুজুর এখানে আছে, আমরা একটা আওয়াজ করবো।
ভাই এই নম্বরটা চলে যায় ভাই ক্যামেরাম্যান ছাড়া ইউটিউবার ছাড়া আমরা সকলে বাসে বাইরে চলে যায় বাকি যারা আছে ইউটিউবার ছাড়া আমরা আগের সব বেরিয়ে যাই আসার 20 মিনিট আগে হসপিটাল পিছনে তেরমান আছে ভাই পিছনে তেরমান আছে তুমি পিছিয়ে দিন সাথে সাথে ভাইদের সাথে আমাদের বাইরে একটা কাজ করি পিছনে আমাদের পর্যাপ্ত পরিমাণ তেরমান রয়েছে আমরা পিছিয়ে দিই এখানে এখানে আছে ভাই এখানে নিয়ে যান হ্যাঁ এই কাগজটা নিয়ে যান ভাই ঠিক আছে সুন্দর আচ্ছা এখানে দেখতেছি কি বাবা আগে ওয়াজ কি আছে ওয়াজ তারপরে তো এটা জেব দিরা কোটা যায় এই পরিবেশটা দাম আমাদের ভাই আকাশের অবস্থা খুবই খারাপ আমরা যতক্ষণ আমরা চুপ থাকতে পারবো তাহলে হুজুর আলোচনা শুরু করে দিবে কথাগুলো ওয়াজ করতে আকাশের অবস্থা খুবই খারাপ আমরা যদি চুপ না করি তাহলে শুরু করতে পারবেন না শুরু করতে হবে এটা কি এখন আল্লাহের জায়গা আমার মাটির বয়ে মাটি না না আল্লাহ না হয়েছে বসে হ্যাঁ এমনি থেমে যাবো না শুরু করলে দেন থেমে যাবো এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন দাঁড়াই থেকে ভাই মোহাম্মদ আল আমিন কায়েস জনপ্রিয় শিল্পী আল আমিন কায়েস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক হও মুসলিম এক হও বিভেদের শতদার করো দিনের প্রয়োজনই হাতে রাখো ভুলে যাও অহমিকাকে ছোট বড়
এক হও মুসলিম এক হও। ঠিক না মুসলমান? আমরা মুসলমানরা যদি এক হয়ে যাই, এক ফেসিবাদকে আমরা বিদায় করেছি, বাংলার জমিনে আর কোনো ফেসিবাদ কায়েম করতে আমরা দেব না ইনশাআল্লাহ। আপনার লোকজন তো এক হও মুসলিম এক হও, বিজয়ের শব্দা লুপ্ত করো, দিনের প্রয়োজনে হাতে রাখো হাত, ভুলে যাও অহমিকাকে ছোট বড়। এক হও মুসলিম এক হও, কে কোন দল কর কে ফিরকার, কে জামাত হেফাজত সুন্নি। ঠিক না মুসলমান? কে কোন দল কর কে ফিরকার, কে জামাত হেফাজত সুন্নি। কে করো তাবলীগ আহলে হাদিস, কে করো তাবলীগ আহলে হাদিস, যার কাছে আছে যত পণ্ডিত, দিনের প্রয়োজনে হাতে রাখো হাত, দিনের প্রয়োজনে হাতে রাখো হাত, ভুলে যাও অহমিকাকে ছোট বড়। এক হও মুসলিম এক হও, বিভেদের শতদা রুদ্ধ করো, দিনের প্রয়োজনে হাতে রাখো হাত, ভুলে যাও অহমিকাকে ছোট বড়। এক হও মুসলিম এক হও, ভুলে দাও হৃদয়ের যত সুমধার, ভুলে যাও হিংসা ও বিদ্বেষ, খুলে দাও হৃদয়ের যত সুমধার, খুলে দাও হিংসা ও বিদ্বেষ। কে করো তাবলীগ আহলে হাদিস, কে করো তাবলীগ আহলে হাদিস, যার কাছে আছে যত পণ্ডিত, দিনের প্রয়োজনে হাতে রাখো হাত, দিনের প্রয়োজনে হাতে রাখো হাত, ভুলে যাও অহমিকাকে ছোট বড়। এক হও মুসলিম এক হও, বিভেদের শতদা রুদ্ধ করো, দিনের প্রয়োজনে হাতে রাখো হাত, ভুলে যাও অহমিকাকে ছোট বড়। এক হও মুসলিম এক হও। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই বৃষ্টি স্নাত দিন অতিবাহিত করে কর্দমাক্ত ময়দানে মর্দে মুজাহিদেরা যারা মাঠ ছেড়ে দেয়নি, যিনি সবাইকে একত্রিত হয়ে দিনের কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন, আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, আজকের বিশেষ বক্তা হজরত মৌলানা তুফাইল আহমেদ, হাফেজ মৌলানা নজমুল ইসলাম সুহিলপুরি, হাফেজ মৌলানা আবু ইউসুফ। আজকে এ মাহফিলের যিনি আয়োজক, হৃদয়ের কাছের মানুষ, আপনাদের জনপ্রতিনিধি জনাব মুফতি মহিউদ্দিন আহমেদ মেম্বার, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকের এই পরিবেশটা মাহফিলের জন্য মোটেও অনুকূল পরিবেশ নয়। আপনারা অনুমতি দিলে আমি কথা বলবো, নাইলে দোয়া করে দেব। আর অনুমতি দিলেন কি না বুঝবো আপনারা যখন চুপ করে থাকবেন, এটাই অনুমতি দেওয়া। আপনারা যদি কথা বলেন তাহলে আমার দ্বারা কথা বলা সম্ভব না, যেহেতু আকাশে এখনো মেঘের ঘন ঘটা, একটা গুমট ভাব, বৃষ্টি আরও হতে পারে। সুতরাং সময়টাকে খুব ঠান্ডাভাবে ঠান্ডা মাথায় কাজে লাগাতে চাই, যেন আধা ঘন্টা সময় পেলেও হৃদয়ের কিছু খোরাক নিয়ে আমরা যেতে পারি। এতটুকুন সুযোগ করে দিতে হবে ইনশাআল্লাহ। দয়া করে সবাই চুপ করে যেতে হবে। এই ছেলেরা, একটা শব্দ করা যাবে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। ডাইনে বামে যেন কোনো আওয়াজ না হয়। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে, এগুলো বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। এভাবে রেকর্ড হয়, অযথা শুধু শুধু এই ধরে রাখছেন। আপনার যে একটা মোবাইল আছে এটা সকলে জানে, দেখাইতে আছে, পকেটে ঢুকান, একটু সুযোগ দেন। হ্যাঁ, আমরা যারা রেকর্ড করতেছেন হাতে ধরে বন্ধ করেন ভাই। আপনি একবার মোবাইলে চান, আমার দিকে একবার চান, রেকর্ড হয় এভাবে? এটা কি কথা শুনে মনে কি? তোমরা বসতে হবে। এই ছেলেরা বসো, এতক্ষণ লাগে ঠিক করতে? দেখো যে অবস্থা এমন, বিরক্ত করতেছে আরো বেশি। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটাই ইসলাম, এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম একেই বলে যে যারা বৃষ্টি, রোদ, খরতাপ, বুলেটের আঘাত সব কিছুর সামনে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে জানিয়ে দিতে পারে আমরা হার মানি না, তারাই মুসলমান। ঠিক কিনা? সুতরাং আপনারা আজকে অনন্য নজির স্থাপন করেছেন, আপনারা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বৃষ্টি আপনাদেরকে আটকে দিতে পারেনি, অর্ধবাক্ত মাঠ আপনাকে দূরে সরিয়ে নিতে পারেনি। সুতরাং সুযোগ যেহেতু দিয়েছেন, আপনারাও যেহেতু বসেছেন, চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে যখন বানালেন, তিনিই জানেন এই মানুষগুলো কেমন করে চললে দুনিয়াতে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। এটা জানেন কে? কথা বলতে হবে, এটা কে জানেন? মনোযোগ আছে মাহফিলে? আমরা কোন পথে গেলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাবো, এটা জানে কে? সবাই পড়েন আমিন। এটা আল্লাহই ভালো জানেন, কারণ তিনি আমাদেরকে বানিয়েছেন। আমরা কি কাজ করলে আমরা পরকালে মুক্তি পাবো, এটা তিনি যতদূর জানেন। এটা এটা আর কেউ জানেন না। কিন্তু আফসোস হচ্ছে, কোনো প্রাণী তাদের মন গড়া মতে চলে না, কিন্তু একমাত্র মানুষ, তারা তাদের ইচ্ছে মতো চলে, তারা ইচ্ছে মতো জীবন চালাইতে চায়। ঠিক কিনা বলেন? কিন্তু বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বান্দাদেরকে ডেকে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও,
তোমরা যদি নাজাত পেতে চাও তাইলে পরিপূর্ণভাবে ইসলামে তোমরা কি করতেছেন আপনারা, বুঝলাম না কিছু কথা। হ্যাঁ লইব কিন্তু আপনার লোকে দিয়ে উঠতেছে। সবাই কোন আমিন। আপনারা বুঝবেন একটা মাহফিলে আয়োজন করা কত কষ্ট। আপনার যে দুই একজন মানুষের কারণে মাহফিলটার ক্ষতি হচ্ছে, আপনি কি এটা লোড নিতে পারবেন? আপনি কি করতেছেন আপনি বুঝতেছেন যে আপনার সামান্য কথার কারণে, আপনার বিশৃঙ্খলার কারণে আপনি কি ক্ষতিটা করতেছেন? আপনি কি এটার ওজন বুঝতেছেন? সব কিছুর ওজন কি বোঝা যায়? আপনি কেন এই কাজটা করতেছেন এই বৃষ্টির ভিতরে? এই মানুষগুলো সব তো সুহেলপুরের মানুষ না, কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আমি আসার পথে দেখেছি মানুষ আসতেছে, তারা আপনাদের মেহমান। এই যে আমার আগের বক্তা সুন্দর করে বলেছেন, আপনারা হলেন মেজবান, তারা হলো মেহমান। এই যে মেহমানদেরকে দাওয়াত দিয়ে আইনা আপনারা এই কাজটা করতেছেন, এই যে কথা বলতেছেন, এটা মোটেও ঠিক করতেছেন না। সবাই একটু সুযোগ দেন, বৃষ্টি এসে গেলে আবার তো সবাই দৌড়ে পালাতে হবে। একটু সময় যেহেতু পেয়েছি একটু কাজে লাগে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তো যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি নেককার পরহেজগার বান্দা হতে চাও, তাইলে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্থাৎ কিছু মানবা কিছু মানবা না। ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, তা হবে না, তা হবে না, তা হবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা পরিপূর্ণ আল্লাহকে মানতে চাই, কথা বলেন, মানতে চাই। পরিপূর্ণভাবে মানতে হলে যে শিক্ষাটা নিতে হবে, আমরা পর্যায়ক্রমে আগাই। ওমা তৌফিকি ইল্লা, আল্লাহর কাছে আমরা ঘন্টা দেড়েক সময় চাই, অন্তত 1.5 ঘন্টা সময় পাইলে আমরা মোটামুটি একটু গুছিয়ে নিতে পারবো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমাকে ডাকো, চাইলে আমি দিয়ে দেব, ডাকো জবাব দিয়ে দেব, দোয়া করো কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ দেন, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে আমরা চেয়েছি যে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও, অবশ্যই আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করে নেবেন। সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, আর কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সেই কাজ আমির তো আজীবন করে গেছেন। নবীরা যাওয়ার সময় যিনি সর্বশেষ নবী, তিনি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, তারপরে আর নবী নাই। এই নবীজি নিজেই জানিয়ে দিলেন আমার পরে একদল মানুষ দায়িত্ব পালন করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা আমার দিনকে দেখে দেখে রাখবে, চেয়ে চেয়ে রাখবে। আমার দিন যত দূর আছে এর চাইতে আরো বহু দূর পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ।
নবী যখন বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের কাছে যে কথাগুলো এসেছে তোমরা পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন বললেন, ইতিহাস সাক্ষী দেয়, এমনও প্রমাণ পাওয়া গেছে কিছু কিছু সাহাবার বাড়িতেও যাননি। তারা নবীর হুকুমকে শিরোধার্য মনে করে তারা লোকজনের কাছে খবর বলে দিছে, আমার স্ত্রীকে বলে দিও যে আমি চলে গেলাম দিনের পথে। ঘুরতে শুরু করেছে, বাহিনী নিয়ে বের হয়েছে, জনপদ সামনে পড়েছে, কাফেরারা মুসলমান হয়েছে, যারা টিকির বদলে তাদেরকে টুপি পরানো হয়েছে, হরনামের জায়গায় কলমা পরানো হয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে বলা হয়েছে, 3 খোদার জায়গা 1 খোদা 1 আল্লাহ শিক্ষা দেওয়া হয়েছে। এমন করে জনপদের পর জনপদ তারা পাড়ি দিয়ে সামনে সমুদ্রের কিনারে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আগাইতে 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 সামনে গিয়ে দেখে সমুদ্র। সমুদ্রের সামনে তারা উটের পাগুলো নামিয়ে দিয়েছে। জিজ্ঞেস করতেছে, ভাইয়ারা তোমরা যারা এই এলাকায় বাস করো তোমরা কি বলতে পারো যে সমুদ্রের ওই পারে কি আছে? তাই না, আমরা জানি না সমুদ্রের ওই পারে কি আছে। সেনাপতি আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে ডেকে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা বলেছে ওই নদীর পারে ওই পারে সমুদ্রের ওই পারে কি আছে তারা জানে না। তারা যদি বলতো ওই জায়গায় একটা মানুষ আছে, খোদার কসম আমি আপনার বান্দা ওই সমুদ্র ডিঙ্গিয়ে ঘোড়ায় চড়ে সমুদ্র পাড়ি দিয়ে আপনার আল্লাহ আপনি আল্লাহর দিন আপনার নবীর সুন্নাহ পৌঁছে দেওয়ার জন্যে আমি ওই নদীর ওই পারে সমুদ্রের ওই পারে চলে যেতাম। সুবহানাল্লাহ বলবেন? যদি আমি জানতাম ও জায়গায় একটা জনপদ আছে তাহলে আমি দাওয়াতটা নিয়ে ওই জায়গায় চলে যেতাম। আমি থেমে যাওয়ার মানুষ না। সুতরাং চিন্তা করে দেখেন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে দিয়ে গেলেন আমাদের জন্য। আমি আস্তে আস্তে শুনছিলাম আমার এই আদরের যে আলোচনা করছিল যে আজকে এই দিনকে নবী দিলেন আমাদের উপরে আমানত, ইসলামকে আমাদের উপরে আমানত রেখে গেছেন। আজকে 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 800 কোটি মানুষের মাঝে প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান হওয়ার পরেও আজকে পৃথিবী, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে মুসলমান মাইর খায় না। ঠিক কিনা বলেন? কারণ কি? 313 জন সাহাবা 1000 মুসলমানকে কচুকাটা করে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছিলেন মুসলমান পরাজয় পরাভব মানে না, মুসলমান বিজয় ছাড়া কিচ্ছু বুঝে না, হয় শহীদ নয় গাজী, এর মাঝামাঝি কোনো রাস্তা মুসলমানের নাই। এই প্রমাণ করে দিল 313 জন। আর আজকে 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমান মার খায়। মুসলমান আজকে ফিলিস্তিনের দুদু মরুভূমি তাদের রক্তে রঞ্জিত হয়, কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়, ডালিমের দানার মতো স্ফটিকের মতো স্বচ্ছ পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে। কি মানবেতর জীবনযাপন করছে আরাকানের মুসলমানেরা উখিয়া টেকনাফে। কেন এই অবস্থা হচ্ছে? একটাই কারণ, মুসলমান তার আল্লাহকে ছেড়ে দিয়েছে, তার নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বল? একটাই কারণ, আমরা নামকাওয়াস্তে মুসলমান হয়ে গেছি। মুসলমানের কোয়ান্টিটি আছে কিন্তু মুসলমানের কোয়ালিটি নাই। আমাদের সংখ্যা আছে কিন্তু আমাদের মুসলমানের কোনো বৈশিষ্ট্য চরিত্র নাই।